বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এক নিভৃত গ্রাম, চারদিকে নিস্তব্ধতা, ভাঙা ইটের দেয়ালে জমে থাকা ইতিহাসের ধুলো। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক প্রাসাদ, কীর্তিপাশা জমিদার বাড়ি। কেউ কেউ বলেন এখানে এখনো অতীতের কান্নার শব্দ শোনা যায়। আবার কেউ কেউ দাবি করেন রাতের গভীরে অদ্ভুত ছায়া ভেসে ওঠে ভাঙ্গা হলঘরে। আজ আমরা উন্মোচন করব এই বাড়ির 400 বছরের ইতিহাস, জমিদারদের গৌরব, বিশ্বাসঘাতকতা, হত্যার রহস্য এবং হারিয়ে যাওয়া এক সাম্রাজ্যের করুণ পরিণতি। বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার কীর্তিপাশা গ্রামে অবস্থিত এই জমিদার বাড়িটি ঝালকাঠি সদর থেকে উত্তর পশ্চিম দিকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে। একসময় এই বাড়ি ছিল দক্ষিণাঞ্চলের সবচেয়ে সমৃদ্ধ প্রাসাদগুলোর একটি, কিন্তু সময়ের নিষ্ঠুরতা সব কিছু কেড়ে নিয়েছে। আজ সেই জমকালো প্রাসাদ পরিণত হয়েছে জঙ্গলে ঘেরা জরাজীর্ণ ধ্বংসস্তূপে। প্রায় 100 বছর আগে 19 শতকের শেষের দিকে এই প্রাসাদের ভিত্তি স্থাপন করা হয়। মূলত বিক্রমপুর জমিদার বংশের শাখা এখানে তারা এসে বসবাস শুরু করেন। বলা হয় রাজা রাম সেনগুপ্ত বিক্রমপুর জমিদার পরিবারের উত্তরাধিকারী। কীর্তিপাশা গ্রামে চলে আসেন তারা। তার 2 ছেলে, বড় ছেলে এবং ছোট ছেলের জন্য তিনি এখানে 2টো প্রাসাদ নির্মাণ করেন। বড় ছেলের জন্য তৈরি হয় 10 আনা বড় হিস্যার জমিদার বাড়ি এবং ছোট ছেলের জন্য তৈরি হয় 6 আনা ছোট হিস্যার জমিদার বাড়ি। কালের পরিক্রমায় ছোট হিস্যার জমিদার বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, কিন্তু বড় হিস্যার প্রাসাদ ভাঙাচোরা হলেও আজও তার অতীতের আভিজাত্যের গল্প বলে যায় এখানে। কীর্তিপাশা জমিদার বাড়ির ইতিহাস শুধু গৌরব আর ঐশ্বর্যে ভরা নয়, এখানে লুকিয়ে আছে এক রক্তাক্ত ষড়যন্ত্রের কাহিনী। বলা হয় জমিদার পুত্রকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছিল। এই হত্যার রহস্য আজও সম্পূর্ণ উন্মোচিত হয়নি, কিন্তু গ্রামের প্রবীণরা বলেন জমিদার পরিবারের ভেতরেই ছিল সেই ষড়যন্ত্রের ছক। আরও ভয়ঙ্কর বিষয় হলো, যেদিন জমিদার পুত্র মারা যান তার স্ত্রী ও স্বামীর সাথে মৃত্যুকে আলিঙ্গন করেন। তাদের দুজনকে একসাথে সমাধিস্থ করা হয়। আজও সেই কবরের পাশে দাঁড়ালে বাতাসে এক অদ্ভুত নিস্তব্ধতা অনুভূত হয়, যেন অতীতের কান্না এখনও মাটির ভেতরে বন্দী হয়ে আছে। প্রাচীন কীর্তিপাশা জমিদার বাড়ির স্থাপত্য ছিল অসাধারণ। এখানে ছিল এক বিশাল নাট্যমন্দির, অলংকৃত ঘর, সুন্দর ছোট ও বড় মন্দির, জমিদারদের আসন এবং সভাকক্ষ এবং জমকালো প্রাসাদ ঘেরা উদ্যান। যদিও সময়ের সাথে সাথে অধিকাংশ ভেঙে পড়েছে, কিন্তু ধ্বংসস্তূপে দাঁড়িয়েও বোঝা যায় এই প্রাসাদ একসময় ছিল অপূর্ব শৈল্পিক স্থাপত্যের নিদর্শন। এই জমিদার পরিবারের ইতিহাসের 2টি নাম উল্লেখযোগ্য: রোহিণী রায়চৌধুরী ও তপন রায়চৌধুরী। তারা ছিলেন কীর্তিপাশার গৌরবের প্রতীক। রোহিণী রায়চৌধুরী জমিদার বংশের ক্ষমতা ও ঐশ্বর্যের স্বর্ণযুগের সাক্ষী ছিলেন। অন্যদিকে তপন রায়চৌধুরী ছিলেন এক প্রগতিশীল চিন্তাবিদ, যিনি সমাজ সংস্কার এবং শিক্ষার প্রসারে অবদান রাখেন। কালের নির্মম ছোঁয়ায় আজ কীর্তিপাশা জমিদার বাড়ি পরিণত হয়েছে অতীতের এক নিদর্শনে। এখন এই প্রাসাদের একটি অংশে রয়েছে প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়। নাট্যমঞ্চ ও হলরুম ব্যবহার করা হয়েছে কমলিকন্দ নবীনচন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয় হিসাবে। কিন্তু মূল প্রাসাদ
আজও লতাপাতা, আগাছা ও জঙ্গলে ঢাকা। দুর্গা মন্দির ভেঙে পড়েছে, ছাদে শ্যাওলা জমে গেছে। রাতে এখানে ঘোরাফেরা করে শুধু বাতাস আর সেই অদ্ভুত নীরবতা। কীর্তিপাশা জমিদার বাড়ি কেবল একটি প্রাসাদ নয়, এটি এক সময়ের গৌরব, এক পরিবারের উত্থান পতনের কাহিনী, এক অভিশপ্ত প্রেমের মৃত্যু এবং ইতিহাসের এক জীবন্ত দলিল। কালের স্রোতে বিলীন হয়ে গেলেও এই প্রাসাদের দেয়ালগুলো এখনও গল্প বলে, ক্ষমতার লোভ, বিশ্বাসঘাতকতা এবং সেই হারিয়ে যাওয়া সাম্রাজ্যের অমর কষ্টের গল্প। হয়তো একদিন যখন আমরা ইতিহাসকে সংরক্ষণ করতে শিখব, তখন এই প্রাসাদও আবার বলবে, আমার গল্প এখনো শেষ হয়নি। এরকম ঐতিহাসিক স্থানের গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।